2026-এ রাজ্যে ক্ষমতায় বিজেপি আসছে। লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। হ্যাঁ, কিন্তু কেন, কোন যুক্তিতে, কি এমন দাবি রয়েছে এর পেছনে যে রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় বিজেপি আসছে? এর পেছনে রয়েছে বন্ধুরা তিনটি কারণ, তিনটি দাবি, বা বলা ভালো তিনটি যুক্তি। কি সেই যুক্তি যেখানে রাজ্য বিধানসভায় ভোট হলে এবার বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে তারাই আসবে ক্ষমতায়? কেন? এটাই তো এখন প্রশ্ন, এটাই তো জানতে চাইছেন আপনারা। হ্যাঁ, খানিকটা অবাক আমিও হয়েছিলাম আপনাদের মতো। আপনারাও হয়তো ভাবছেন সেই তিনটি যুক্তির পেছনে এমন কি রয়েছে। প্রথম যুক্তিটাই বলি আপনাদের। যুক্তিটার প্রথমেই রয়েছে 2024 লোকসভা নির্বাচন। এবার আপনারা ভাবছেন লোকসভা নির্বাচনে 2024-এ কি এমন লুকিয়ে রয়েছে, কোন যুক্তি লুকিয়ে রয়েছে? হ্যাঁ বন্ধুরা, যুক্তিটি হলো ভোটের পরিসংখ্যান। কত ভোট পেয়েছিল তৃণমূল রাজ্যে? 2,76,00,000-এরও বেশি তৃণমূলের প্রাপ্ত ভোট 2024 লোকসভা নির্বাচনে। আর বিজেপির ঝুলিতেই বা কত ছিল? 2,34,35,00,000-এর কাছাকাছি। তার মানে এই যে 2,35,00,000 আর 2,76,00,000 মোটামুটি রাউন্ড ফিগারে যদি ধরে নেওয়া যায়, কত হচ্ছে? মোটের ওপর 42 লক্ষের ব্যবধান। মানে তৃণমূল যা পেয়েছিল তার থেকে 42 লক্ষ কম ভোট পেয়েছিল বিজেপি। এবার এর মধ্যে এই 2024 থেকে 2025, এখন আমরা দাঁড়িয়ে রয়েছে 2026-এ। তো এই 2026-এ এসআইআর হয়েছে বন্ধুরা। দাবি করা হচ্ছে এসআইআরে এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে 58 লক্ষ মানুষের ভোটারের নাম বাদ গেছে। তো সেই 58 লক্ষ ভোটার কারা? মৃত ভোটার, ক্যাটাগরি নাম্বার 2 যারা কারচুপি করত, ক্যাটাগরি নাম্বার 3 যারা স্থানান্তরিত হয়ে গেছে, ক্যাটাগরি নাম্বার 4 যারা যে ভোটারের কোনো হদিশই নেই, তাহলে সেই ভোটগুলো দিত কোনো না কোনো রাজনৈতিক দল, এমনটাই দাবি করা হচ্ছে বিরোধীদের তরফে। তাই ওই যে 58 লক্ষ মানুষের বা ভোটারের নাম বাদ গেছে এসআইআরে, 42 লক্ষ যে বিজেপি ভোট কম পেয়েছে তৃণমূলের থেকে 2024 লোকসভা নির্বাচনে রাজ্যের নিরিখে, প্রত্যেকটি বিধানসভার নিরিখে, সেই 58 লক্ষের মধ্যেই নাকি এই 42 লক্ষ ঢুকে আছে। হ্যাঁ, এটাই যুক্তি। কার যুক্তি জানাবো। এই পুরো এপিসোডটা একজনের যুক্তির ওপর আপনাদেরকে জানাচ্ছি। তো কার যুক্তি অবশ্যই জানাবো, কি কি যুক্তি তিনি নিজের মুখে দিচ্ছেন জানাবো, শুধু বিশ্লেষণটা শুনে নিন। এটা গেল যুক্তি। এবং এই যুক্তির পেছনে, এই প্রথম যুক্তির পেছনে আরও একটা দাবি করা হচ্ছে, শুধু এসআইআর এর নাম বাদ নয়, এই যে 5-6% ভোটের ব্যবধান, 5-6%, যেখানে 2,76,00,000 ভোট পেয়েছিল তৃণমূল আর 2,35,00,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল বিজেপি, 46% ভোট গেছে তৃণমূলের দখলে যদি শতাংশের নিরিখে বলি, আর 39% ভোট বিজেপির দখলে, মানে 5 থেকে 6% ভোটের ব্যবধান। তাই তো বিজেপি দাবি করছে যদি হিন্দুদের এই 5 থেকে 6% ভোট এবার তাদের ঝুলিতে যায়, অর্থাৎ অনেক ইস্যু হয়েছে এর মধ্যে, আবার বাংলাদেশ, জাতপাত, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, অনেক কিছু ঢুকেছে। এই সমস্ত ইস্যুতে হিন্দুরা নাকি এবার বিজেপির ঝুলিতে ভোট দেবে, এটা দাবি, এটা আমাদের দাবি নয়, এক নেতার দাবি। তো সেই দাবিতে এই 5-6% ভোটের ব্যবধান যদি হিন্দুরা কমিয়ে দেয়, ব্যাস, তাহলে কি রাজ্যে নাকি মসনদ দখল করবে বিজেপি, তৃণমূল গদি নাকি হারাবে, এমনটাই যুক্তি দিয়ে দাবি করা হচ্ছে। তো তিনটে যুক্তির কথা বলেছিলাম। প্রথম যুক্তিটা দিয়েছি আপনাদের 2024 লোকসভা নির্বাচনের সংখ্যাতত্ত্বের বিচারে। এবার আসি 2 নম্বর যুক্তি,
দ্বিতীয় নম্বর যুক্তি হলো দেখে দেখে তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপি সংগঠন বাড়াচ্ছে, আর এতটাই বাড়িয়েছে যে যেখানে রাজ্যের সব থেকে বড় জেলার মধ্যে অন্যতম জেলা উত্তর 24 পরগনা, সেখানে 5টি তৃণমূলের ঘাঁটিতে বিজেপি দাঁত ফোটাবে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। 5টি সেই বিধানসভা কেন্দ্র কোনটি? উত্তর 24 পরগনার মধ্যে রয়েছে 5টি বিধানসভা কেন্দ্র, যার প্রথমটি হলো মধ্যমগ্রাম, দ্বিতীয়টি হলো বারাসাত, তৃতীয়টি হলো অশোকনগর, চতুর্থ হলো রাজারহাট এবং আরও একটি বিধানসভা বিধাননগর। এই 5টি বিধানসভা বন্ধুরা, এই 5টি বিধানসভা বন্ধুরা যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। শুধু তাই নয়, যে লোকসভাগুলোর আন্ডারে এই বিধানসভা রয়েছে সেটাও তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে তারা নাকি এতটাই বেশি সংগঠন মজবুত করেছেন, এটা নাকি তাদের যুক্তি। এবার এই 5 বিধানসভা যেখানে দাঁত ফোটাবে বিজেপি তৃণমূলকে সরিয়ে, এবং শুধু তাই নয়, প্রায় 25 থেকে 30 হাজার ভোটে তারা যে এগিয়ে যাবেন সেটাও এখন থেকে ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় বিষয় হলো উত্তর 24 পরগনা জেলার যে কোনো রাজনৈতিক দল ভোটের সময় টার্গেট করে, কারণ এখানে ভোটারের সংখ্যা সব থেকে বেশি, ভোটের শতাংশর বিচার এখানে সব থেকে বেশি হয়। তাই যেমন রাজ্যের নিরিখে উত্তরপ্রদেশ সেটা যার দখলে বলাই হয়ে থাকে কেন্দ্রীয় রাজনীতিতে যে উত্তরপ্রদেশ যার, দিল্লি তার, ঠিক তেমনই ভাবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ভোটারের সংখ্যা এখানে এত বেশি, এত বড় পরিসংখ্যান রয়েছে যে বলা হয়ে থাকে রাজ্যের মানচিত্রে, ভোটের মানচিত্রে এই দুটি জেলা যারা দখল করতে পারবে বেশিরভাগ বিধানসভা তারাই রাজ্যে ক্ষমতায় দখল করবে। তো তাহলে 5 বিধানসভা দখলের দাবি বিজেপির। তৃতীয় নম্বর যুক্তি এখনো বাকি রয়েছে বন্ধুরা, বামেদের ভোট দেবেন না। রাজ্য রাজনীতিতে ভোট কাটাকাটি অনেক বড় গুরুত্বপূর্ণ ইস্যু। 2024-এ অনেকগুলি লোকসভা আছে যেখানে নাকি বিজেপি জিততো, শুধুমাত্র বামেরা সেই লোকসভাগুলিতে ভোট তাদের প্রার্থী দিয়ে ভোট কাটাকাটি করে অনেক রকমভাবে সেখানে কিন্তু বিজেপিকে পিছিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি, এমনটাই যুক্তি। তাই বামেদের ভোট দেবেন না বিজেপির নেতার দাবি। আর তিনি এও বলছেন যদি বামেদের মানুষ ভোট না দেয় তাহলে সেই ভোট যদি রামে আসে অর্থাৎ বিজেপিতে আসে তাহলেই ব্যাস কেল্লা ফতে। ভোট কাটাকাটিতে কোনো সমস্যায় যদি বিজেপি না পড়ে, বামেরা যদি প্রার্থী না দেয় এবং বামেদের যদি মানুষ ভোট না দেয়, সেই ভোট যদি বিজেপিকে দেয় তাহলেই নাকি বিজেপির কেল্লা ফতে। তো এই 3টে যুক্তিতে বিজেপি 2026-এ ভোটের পর রাজ্যে ক্ষমতায় আসবে দাবি। এবার প্রশ্ন হচ্ছে, এই এতক্ষণ যে কথাগুলো বললাম তার একটিও আমি বা আমাদের দাবি নয় বন্ধুরা। এ দাবি করছেন অনেকেই, বলছেন দিবা স্বপ্ন, অনেকেই বলছেন এমনটা কিছুই হবে না, তৃণমূল ছিল তৃণমূলই থাকবে। কারণ যে সমস্ত পরিকল্পনা, যে সমস্ত প্রকল্প, যে সমস্ত জনহিতকর নীতি তারা দিয়েছে তাতে কার্যত সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে ছিল, তৃণমূলের সঙ্গেই থাকবে। কিন্তু বিজেপি নেতা তিনি তো শুভেন্দু অধিকারী, তার দাবি কোনো মতেই না 26-এ তারাই ক্ষমতায় আসছেন। শুনুন যুক্তিগুলো কিভাবে নিজের মুখেই বলছেন শুভেন্দু অধিকারী। আমি আজকে বলে গেলাম আমি 4 বার এমএলএ 3 বার এমপি ভোটে লড়া লোক, 6 বার জেতা লোক, 3 বারের কাউন্সিলর, 30,000 ভোটে বারাসাতে ভারতীয় জনতা পার্টি জিতবে, কেউ আটকাতে পারবে না। হাবড়া বিধাননগর ধরে রেখে ভারতীয় জনতা পার্টি অশোকনগর, আমরা আমাদের মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন ধরে রেখে দেগঙ্গায় গিয়ে ঝাঁপাবে, ওটাও ছাড়বো না আমরা। লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। ভুয়া ভোটার বাতিল হয়েছে, ডবল ট্রিপল এন্ট্রি বাতিল হয়েছে, আর বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী অবৈধ এদের নাম বাতিল হয়েছে, আগামী দিনেও হবে। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। এখনই চিৎকার চেঁচামেচি, আসল কথা ভয় পেয়েছে জানেন 2024 কত ডিফারেন্স আমাদের সঙ্গে, ওদের 40 লক্ষ ডিফারেন্স। আমরা 2,33,00,000 আর ওরা 2,75,00,000 কাছাকাছি, একটু কম।
40 লক্ষের ডিফারেন্স, প্রথমেই 58 লক্ষ আউট, এই মুহূর্তে আর কোনো ডিফারেন্স নাই। আপনারা সিপিএম কে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না, একসঙ্গে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। এদের কাজ হচ্ছে ভোট কাটা। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে ভোট না কাটলে স্বপন মজুমদার এমপি হতো। ব্যারাকপুরে দেবদূত ঘোষ ভোট না কাটলে অর্জুন সিং সামান্য ভোটে হেরেছে, তিনি জিততেন। শিলভদ্র দত্ত সামান্য ভোটে হেরেছে, ডক্টর সুজয় চক্রবর্তী ভোট না কাটলে। সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আপনারা বিভক্ত হচ্ছেন আর পিছনের দরজা দিয়ে ওরা আসছে। শুনলেন তো শুভেন্দু অধিকারীর দাবি, তো তিনি এই দাবিগুলো করছেন। এতক্ষণ যেটার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। কথা হলো এই এতগুলো ইস্যুর পর এই তিনটে যুক্তি, এই যে বামেদের ভোট কাটাকাটি না হলে, এই যে এসআইআরে 58 লক্ষ মানুষের ভোটারের নাম বাদ গেল, এবং অবশ্যই তৃণমূলের শক্ত ঘাঁটিতে দাঁত ফোটাতে পারা, কিন্তু প্রত্যেকটাই তো সম্ভাবনা। আদৌ আপনারা বলবেন, হ্যাঁ আপনাদেরকে এই প্রশ্ন করছি, কারণ 2026 নির্বাচনে আপনিই তো ভোটার, এসআইআর এর ফর্ম ফিল আপ তো আপনিই করেছেন। এবার আপনিই বলুন, সত্যিকে এই তিনটে যুক্তি যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, সেটা আদপে এই পশ্চিমবাংলার মাটিতে ভোটে হবে, নাকি সবটাই দিবা স্বপ্ন? দিনে ঘুমোচ্ছেন এবং স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী, রাজ্যে ক্ষমতায় আসবেন তারা। অনেকে বলছেন কি করে আসবে ক্ষমতায় রাজ্যে? লবির পর লবির তো শেষ নেই। কখনো বালুরঘাট লবি, কখনো দেখা যাচ্ছে খড়গপুর লবি, কখনো আবার দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ লবি, সুকান্ত লবি, শুভেন্দু লবি, নন্দীগ্রাম লবি, হাজারো লবি। তো এই লবিতে পড়ে সংগঠন কি আদৌ এই সমস্ত জায়গায়, অর্থাৎ যে বিধানসভাগুলিতে তৃণমূল ক্ষমতায় রয়েছে, সেখানে দাঁত ফোটাতে পারবে? আরে লোক কোথায়, মুখ কোথায়? একটাই তো মুখ, শুভেন্দু অধিকারী। আবার অনেকে বলছেন না, এবার ভোটে অনেকটাই বদলে যেতে পারেন, কারণ আপনারা শুনলেন তো দিলীপ ঘোষের এই কার্যত রাজনৈতিক বনবাস সেরে 8 মাস পর প্রথম জনসভা, প্রথম তাকে মঞ্চে দাঁড়িয়ে গরমা গরম বক্তব্য রাখতে দেখা গেল। তো এগুলোর কি এফেক্ট এই ভোটে এবার পড়তে চলেছে? কারণ ময়দানে শুধু শুভেন্দু সুকান্ত নয়, এবার কেন্দ্রীয় নেতৃত্বের তাদের নির্দেশে নেমে পড়েছেন দিলীপ ঘোষও। তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, এই 4 জনের কেরামতিতে আদৌ এই তিনটি যুক্তি সত্যি কি দাঁড়াবে, নাকি এটা শুধু দলের নয়, শুভেন্দু অধিকারীর দিবা স্বপ্ন, তার ইচ্ছে, তার ভাবনা? কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।